তোমাদের সাথে আছি সুব্রত। শুরু করছি। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। চ্যানেলটার নাম হচ্ছে WBBSC ম্যাথ টিউটোরিয়াল। তো এটা একটা অন্য উদ্দেশ্য নিয়ে খোলা। অন্যান্য যেসব ইউটিউব ভিডিও তোমরা জেনারেলি দেখে থাকো সেখানে শুধুমাত্র প্রবলেমগুলো সলভ করা হয়। এখানে আমি অঙ্কটা শেখানোর চেষ্টা করি। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস 9 এবং 10-এর যতগুলো চ্যাপ্টার রয়েছে WBBSCর আন্ডারে সব চ্যাপ্টারগুলোকে চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা সূত্র থিওরি সবগুলো ডিসকাস করা হবে এবং তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম আমি কাগজে কলমে দেখিয়ে একবারে সলভ করে দেবো। তো স্বাভাবিকভাবে যদি একটা চ্যানেলে প্রত্যেকটা ভিডিও একের পর এক পেতে হয় তাহলে আমাদেরকে কী করতে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়। তো তোমরা তাই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড দেবো। সব ভিডিওগুলো যাতে তোমরা টাইম বাই টাইম ভরপর পেতে থাকো। তো ঠিক আছে, আজকে নবম শ্রেণীর যে লজ অফ ইন্ডিসেস মানে সূচকের নিয়মাবলী যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটার ফার্স্ট ইন্ট্রো ফর্মুলা এগুলো আমি বোঝাবো। তারপর যদি সময় থাকে, ভিডিওটা যদি খুব লং বেশি না হয়ে যায় তাহলে আমি ট্রাই করবো যে প্রবলেম কিছু করে দিতে আজকে। তো তোমরা তোমাদের বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলো পাও। আর চলো আমরা তো আজকে আমি যেমন বললাম সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটি আমরা পড়ব। ইংরেজিতে নাম হচ্ছে লজ অফ ইন্ডিসেস। সূচকের নিয়মাবলীকে বলা হয় লজ অফ ইন্ডিসেস। তো প্রথমে আমরা একটু ফর্মুলাগুলো দেখে নেব যে কীভাবে এই চ্যাপ্টারটার প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কোন কোন সূত্রগুলোর প্রয়োজন হবে, কোন কোন সূত্রগুলো না জানলে আমরা প্রবলেমগুলো করতে পারবো না, সেগুলো একটু আগে দেখে নিচ্ছি। তো তোমরা যেমন জানো যে কোনো বীজগাণিতিক রাশি যদি থাকে, যেমন এক্স, তারপর এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলো কি এখানে এক্সের পাওয়ারে কিছু নেই মানে এক আছে, এখানে এক্সের পাওয়ারে আছে 2, এখানে এক্সের পাওয়ারে আছে 3 অ্যান্ড সো অন। এইভাবে থাকতে পারে, x টু দি পাওয়ার n থাকতে পারে। ঠিক আছে, তো এই যে 1, 2, 3, তারপর এখানে এক্সের মাথায় n, তো এই যে এইগুলো যেমন x টু দি পাওয়ার n, এই যে পাওয়ারে যে সংখ্যাটা বসে আছে একেই বলা হয় কি, একে বলা হয় সূচক, একে বলা হয় সূচক। আর একে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স, ইন্ডেক্স INDEX, ইন্ডেক্স। তো x টু দি পাওয়ার n এর n হচ্ছে সূচক আর x কে বলা হয় নিধান, নিধান, বেস, একে ইংরেজিতে বলা হয় বেস। তাহলে আমরা কিছুগুলো নিয়ম শিখব, নিয়মগুলোতে চলে আসি। m ও n যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এবং x যে কোনো বাস্তব সংখ্যা হলে, প্রথম নিয়ম হচ্ছে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস n। একে কি বলা হয়, এই নিয়মটাকে মানে x এর পাওয়ার যদি থাকে m, তার সাথে x এর পাওয়ার যদি n, এরা যদি গুণের আকারে থাকে তাহলে পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, মানে সূচকের যোগফল হয়, সূচকগুলো যোগ হয়ে যায়। x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m প্লাস n। একে সূচকের মৌলিক নিয়ম বলা হয়, সূচকের মৌলিক নিয়ম বলা হয়। এটা কি বলা হয়, সূচকের মৌলিক নিয়ম বলা হয়। 2 নম্বরে শিখব x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n
একে আমরা এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন আকারেও লিখতে পারি, এভাবেও লেখা যায়। এখানে সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এম যুক্ত এন, এম মাইনাস এন। তাহলে আমরা কি শিখলাম, যদি দুটি সূচক যুক্ত রাশি যেমন এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন গুণের আকারে থাকে, তাহলে সেটা লেখা যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক্স টু দি পাওয়ার এম কে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করা হয় তাহলে হয় এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। 3 নম্বর, 1 বাই এক্স টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এম, অর্থাৎ এক্স টু দি 1 বাই এক্স টু দি পাওয়ার এম কে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস এম। আবার এটার থেকে আমরা লিখতে পারি একইভাবে যে যদি থাকে এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এম, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম। যদি এক্সাম্পল দিই তাহলে দেখতে পাবে, উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা হয়তো এক্সাম্পল দিলাম, এক্সাম্পল লিখছি যে ধরো এক্স 1 বাই এক্স স্কোয়ার, এটা কী হয় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2। যদি থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস 3, সেটা কী হয়ে যাবে 1 বাই এক্স কিউব। তাহলে এই যে ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে প্রথম নিয়মের এক্সাম্পল, সেকেন্ডটা হচ্ছে এই নিয়মটার এক্সাম্পল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। নাম্বার 4, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা কি লিখতে পারি আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এন ব্র্যাকেটের মধ্যে প্লাস এম হয়ে যাবে মাইনাস, এটাকে আমরা লিখতে পারবো 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এটাও এই সূত্রটার থেকে আসছে, উপরে মাইনাস ছিল যখন 1 বাই করলাম তখন প্লাস হয়েছে, তাই এখানেও উপরে এক্সের পাওয়ারে মাইনাস ছিল সেটাকে 1 বাই করেছি তখন সেটা প্লাস হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে এক্স, এখানে এক্স নট ইকুয়াল টু 0। আবার দেখো নাম্বার 5, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা কি হয় এক্স টু দি পাওয়ার এম এন। অর্থাৎ এই সূচক এবং পাওয়ার এই দুটো এম এর সাথে এন কি হয়ে গেল, এখানে গুণ হয়ে গেল। উদাহরণ যদি দিই তাহলে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি আমি নিচে, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ধরো এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে উপরের সূত্র থেকে দেখো এখানে এম এর জায়গায় রয়েছে 2, এন এর জায়গায় রয়েছে মাইনাস 3। তাহলে যেহেতু এম এন গুণ হয়েছে তাই এই দুটোর মধ্যে কী হবে গুণের সম্পর্ক থাকবে, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 6। 3 2 মাইনাস 3 2 6 হয়, আগে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এটা কি লেখা যায় এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, অর্থাৎ এক্সের সূচকেও এম থাকবে ইন্টু ওয়াই সূচকেও এম থাকবে। যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 2। অর্থাৎ এখানে যেমন দেখো এই সূত্র যেখানে লিখলাম আমি, এখানে এক্সের পাওয়ারে কিছু ছিল না মানে 1 ছিল, এখানে ওয়াইয়ের পাওয়ারে কিছু ছিল না মানে 1 ছিল, অর্থাৎ 1 ইন্টু এম ইকুয়াল টু এম, আর ওয়াইয়ের পাওয়ারের 1 ইন্টু এম ইকুয়াল টু এম। তাহলে এখানেও তেমন যে এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 4, ওয়াইয়ের পাওয়ারে 3 আছে, 3 2 6, মানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কী পেলাম এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6, এক্স টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6। ঠিক আছে। আবার একইভাবে এটা যদি ভাগের নিয়মে দেখি, ভাগের ক্ষেত্রে যদি নিয়মটা দেখি, ভাগের ক্ষেত্রে নিয়মটা একই, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম
ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। একটা এক্সাম্পল দিই, এক্স বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, এটা কী হবে? এটা হবে এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 6। কী করে হলো? এখানে এক্সের পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে, 1 ইন্টু 3 ইকুয়াল টু 3, আর ওয়াইয়ের পাওয়ারে 2 আছে, 2 আর 3 গুণ করলে হয় 6। তাই আগের নিয়ম অনুযায়ী এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। এই নিয়মটারই প্রয়োগ হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, এখানে আমরা কী হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এবার দেখো একটা নিয়ম বলি, এক্স টু দি পাওয়ার 0 এটার ভ্যালু হয় 1। এটা শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 বললে ভুল হবে, যে কোনো বাস্তব রাশি শূন্য ছাড়া, যে কোনো এখানে এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে, যে কোনো বাস্তব রাশি শূন্য ছাড়া তার সূচক স্থানে যদি শূন্য থাকে তাহলে তার ভ্যালু হয় 1। এবার প্রশ্ন হতে পারে কেন হয়, আমি এখানে কারণটা দেখাচ্ছি, কারণটা এক্সপ্লেন করে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার, ধরে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম, মানে এক্স টু দি পাওয়ার এমকে আমি এক্স টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করছি, কী রেজাল্ট হয়? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় 1। তাহলে আমরা এখানে আগে একটা নিয়ম দেখলাম, যেমন ধরো এখানে এই যে নিয়মটা দেখেছি আমরা, যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন করলে কী হয়? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ উপরের যে সূচক তার থেকে নিচে যে সূচকের স্থানে থাকে সেটা কী হয়? বিয়োগ হয়। তো আমরা এখানেও সেম নিয়মটা করব, যে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম, এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম, তাই তো? তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 0। দুটো রেজাল্ট, এক্স টু দি পাওয়ার এমকে এক্স টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করলে হয় 1, আবার এক্স টু দি পাওয়ার এমকে এক্স টু দি পাওয়ার এম দিয়ে ভাগ করলে, আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সূচক, সেখানে যে নিয়মটা শিখলাম সেই নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম মাইনাস এম হয়। আমরা জানি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা বিয়োগ হলে কত পড়ে থাকে? 0। তাহলে এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল? 0। এখানে রেজাল্ট 1, এখানে রেজাল্ট এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এই সূত্রে যেমন এক্স দিয়ে সূত্রটা লেখা হয়েছে, এখানে শূন্য বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যা যদি এক্সের জায়গায় থাকে সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ এক্স 2 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0, মাইনাস 3 টু দি পাওয়ার 0, পি টু দি পাওয়ার 0, যদি বাস্তব সংখ্যা যে কোনো পি যদি বাস্তব সংখ্যা হয়, পি এর ক্ষেত্রেও সব ক্ষেত্রেই এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 এই সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ বোঝাতে পেরেছি যে শূন্য বাদ দিয়ে যে কোনো বাস্তব সংখ্যার সূচকের স্থানে যদি শূন্য থাকে তাহলে তার ভ্যালু হয় 1। ঠিক আছে, এবার আমরা চলে যাব, আমরা সবাই বর্গমূল জানি, তাই তো? ধরো রুট ওভার এক্স, এটার মানে আমরা কি জানি? যদি কোনো একটা সংখ্যা থাকে, যেমন রুট ওভার 4, এটা আমরা কি জানি? প্লাস মাইনাস 2। আবার তাহলে রুট এক্স ইকুয়াল টু আমরা জানি যে রুট যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে যে সংখ্যার বর্গ হচ্ছে এক্স, সেই সংখ্যাটা এখানে লেখা হবে প্লাস মাইনাস দিয়ে, এটা নিয়ম। সূচকে এটাকে একটা অন্যভাবে ইন্ডিকেট করা হয়। কীভাবে ইন্ডিকেট করা হয়? রুট এক্সকে লেখা হয় এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, একইভাবে যদি এখানে যদি আমরা একটা এক্সাম্পল নিই রুট 3, এটাকে আমরা তাহলে কীভাবে লিখব? 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, যদি এখানে রুট এক্স না হয়ে এই ধরনের থাকে কিউব রুট অফ এক্স, তাহলে সেটা কীভাবে লেখা হবে? এক্স টু দি পাওয়ার 1/3। এই কিউব রুটটা কি নিশ্চয়ই তোমরা জানো, একটু বলে দিচ্ছি। ধরো আমরা কোনো জায়গায় করছি 3 হোল টু দি পাওয়ার 3,
সেটার ভ্যালু কত হয় 27। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউব রুট অফ 27 ইকুয়ালস টু 3। কিউব রুট অফ 27 ইকুয়ালস টু 3, অর্থাৎ কোনো সংখ্যার তৃতীয় মূল, এটা যেমন বর্গমূল, রুটটা হচ্ছে বর্গমূল, তেমনি এটা হচ্ছে তৃতীয় মূল। একইভাবে ধরো 16, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা বলতে পারবো যে 4th রুট অফ 16 ইকুয়ালস টু 2। এখানে একটা লেখা, এই যে আমরা এইগুলো লিখছি যে চতুর্থ মূল, তৃতীয় মূল, বর্গমূল, এই যে এগুলো আমরা শিখছি, এগুলো লেখার একটা মানে এখানে একটা বোঝার বিষয় আছে। এই যে 4 লিখছি, এখানে যে 3 লিখেছি, এই লেখাগুলো কেমন হবে? এখন দেখো, যদি এরকম লিখি যে কিউব রুট অফ 27, এটা আমরা লিখলাম কত? এটা আমরা জানি 3 হয়। কিন্তু এই লেখাটা আর এই যে 3√27, এই দুটো কিন্তু সেম নয়, এই দুটো কিন্তু ইকুয়ালস নয়। এইটার মানে হচ্ছে 3 ইন্টু 27, আর এইটার মানে হচ্ছে 27-এর কিউব রুট, অর্থাৎ এই 3টা লিখতে হবে এই যে এই জায়গাটা এইখানে। ঠিক আছে, আশা করি লেখার স্টাইলটা কীভাবে মানে প্রকাশ করা হয় সেটা বোঝাতে পেরেছি। তো স্বাভাবিকভাবে যদি যেমন আমরা শিখলাম বর্গমূল, তৃতীয় মূল, চতুর্থ মূল, একইভাবে যদি n-তম মূল, এটা যদি আমাকে শিখতে হয়, n-তম মূলকে কী লেখা হবে? ধরো একটা সংখ্যা a এর n-তম মূল, এটাকে আমরা কীভাবে প্রকাশ করব? nth রুট অফ a। ঠিক আছে, বা এটাকে কেমন লেখা যায়? এটাকেই লেখা যায় a টু দি পাওয়ার 1/n। অর্থাৎ বর্গমূল হলে সূচকের স্থানে থাকছে 1/2। যদি এখানে কিউব রুট হয় তাহলে সূচকের স্থানে থাকছে 1/3। যদি চতুর্থ মূল হয় তাহলে সূচকের স্থানে থাকছে 1/4। যদি n-তম মূল হয় তাহলে সূচকের স্থানে থাকছে 1/n। তাহলে এ যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় যদি হয় এবং তার n-তম মূল যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি লিখব? a টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, মোটামুটি এইগুলোই সূত্র আছে। তো আমি যাতে তোমাদের ভিডিওগুলো, যদি ভিডিওটা দেখতে দেখতে এমন হতে পারে যে কোনো একটা জায়গায় ঠিকঠাক আমার কথাটা শুনতে পেলে না, বা আমি কি বললাম সেটা বুঝতে পারলে না, তাহলে একটা কাজ করবে, ভিডিওটা পজ করে নিয়ে আবার শুনবে। আর যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এই যেগুলো হাইলাইট করে দিচ্ছি, এগুলো তোমরা একটু মনে রাখবে। এগুলো হাইলাইট করে দেওয়া হচ্ছে, করে দিলাম। এই যে এইটা তৃতীয় মূল, এটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, আচ্ছা, আবার এই পেজে চলে আসি। এই কাকে সূচক বলা হয় মনে রাখতে হবে, কোন স্থানটাকে। এক্সকে বলা হচ্ছে নিধান। ঠিক আছে, এই যে এই ফর্মুলাটা x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m প্লাস n, একে সূচকের মৌলিক নিয়ম বলা হয়। x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, এখানে ফর্মুলা হয় x টু দি পাওয়ার m মাইনাস n। 1/x টু দি পাওয়ার m, এটা কি হয়? x টু দি পাওয়ার মাইনাস m হয়ে যায়। একইভাবে 1/x টু দি পাওয়ার মাইনাস m যেটা আছে সেটা কি হয়ে যায়? x টু দি পাওয়ার m হয়ে যায়। এই এক্সাম্পলগুলো তোমরা দেখে নেবে যা বুঝিয়েছি। ঠিক আছে, এই যে এখানে আছে x টু দি পাওয়ার, এই যে লিখে দিচ্ছি একবার, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এটা সমান কী হয়েছিল? x টু দি পাওয়ার m মাইনাস n, এটা আমরা জানি। তাহলে নিচে গেলে কী হয়ে যাবে? এটা 1/x টু দি পাওয়ার মাইনাস দিয়ে পরে m মাইনাস n।
বা এটাকে আমরা যখন মাইনাস তুলে দেবো ব্র্যাকেটটা খুলে যাবে, তখন এখানে কী হয়ে যাবে n মাইনাস m। ঠিক আছে, এই যে সূত্র x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা হয়ে গেল x টু দি পাওয়ার mn। x y হোল টু দি পাওয়ার m, এটা হয়ে গেল x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m। x বাই y হোল টু দি পাওয়ার m, এটা হয়ে গেল x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই y টু দি পাওয়ার m। x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হয় 1। x যে কোনো এখানে বাস্তব সংখ্যা শূন্য ছাড়া, x নট ইকুয়াল টু 0, এই জন্য এটা মনে রাখতে হবে, x নট ইকুয়াল টু 0। কেন হয়েছে এখানে কারণটা আমি বুঝিয়ে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে। তো এগুলি সূত্র। এরপর আমরা